আমাদের এই সমাজ মেয়েদেরকে সহজে সম্মান দেয় না গো, সহজে সম্মান করেও না, সহজে সম্মান দেয়ও না। কোনো পুরুষ মানুষ যখন একটা মহিলাকে সম্মান করে, সম্মান দেয়, তখন সেই পুরুষ মানুষের উপরে ভালোবাসা, শ্রদ্ধা অটোমেটিক আসে। কিন্তু দেখবে শুধু পুরুষ মানুষের কথা যদি বাদই দিই, কিছু মহিলাও থাকে মহিলাকে সম্মান করতে জানে না। তারা সবসময় মহিলাদেরকে নিচু নজরে দেখে, এটা মহিলাদের কাজ নয়, এটা মহিলাদের দ্বারা হয় না, এই কাজটা মেয়েদের করতে নেই, এটা ছেলেদের কাজ, এই কাজটা কেন মেয়েরা করবে, এটা মেয়েদেরকে করতে নেই, কত কিছুই না শুনতে হয়। আমাকে অনেক কিছু শুনতে হয়েছে। তো আরও একটা সুন্দর সকালের শুভেচ্ছা তোমাদের সবাইকে। তোমাদের সারাটা দিন ভীষণ ভালো কাটুক, এই শুভকামনাই রইল। আজকে শুক্রবার, তার জন্য চাইছিলাম যে একটুখানি যদি সুন্দর অনেক রকম ফুল পাওয়া যায়, বিশেষ করে যদি লাল জবা পাওয়া যায়, কিন্তু লাল জবা গাছ আমাদের এপাশে কেউ নেই একটাও। আশা করি যে দাদাটা ফুল দেয় সে দাদাটা লাল জবা ফুল একটা দেবে, যেহেতু সন্তোষীমা পুজো, তো একটু লাল জবা থাকলে একটা ভালো লাগে। আজকে ফুল কিন্তু অনেকেই পেয়েছি, দেখো কত সুন্দর সুন্দর ফুল পেয়েছি। আর যে গাছটা দেখলে, এই গাছটায় কিন্তু এই যে ফুলটা হয়েছে নাক চাঁপা, এই ফুলটা কিন্তু প্রথম ফুল, আর কি বড় বড় ফুল হয়েছে, দেখো দুটো হয়েছে, কিন্তু গাছ ভর্তি কুঁড়ি হয়ে আছে, দেখলে তোমরা দুটো ফুল হয়েছে, কিন্তু খুব বড় বড় হয়েছে। তো আজকে যেহেতু শুক্রবারে তো সেরকমভাবে ঠাকুরকে কোনো ফল দেওয়া যায় না, সব ফলই তো মোটামুটি টক। তো ভাবলাম একটা নারকেল ছাড়ানো যাক, গোপালকেও দেওয়া যাবে, মা সন্তোষীকেও দেওয়া যাবে, আর আমাদের খাওয়া হবে। নারকেল খেতে আমার ভীষণ ভালো লাগে, আর আমাদের ঘরে মোটামুটি নারকেল তো থাকেই, কারণ আমাদের বাড়িতে বাগানে অনেকগুলোই নারকেল গাছ আছে, নারকেল তো থাকেই, সঙ্গে সঙ্গে আমাদের ঘরে মোটামুটি সারা বছরই নাড়ু থাকে, কারণ আমরা নাড়ু খেতে সবাই ভীষণ পছন্দ করি। তো ভাবলাম একটা নারকেল ছাড়ানো যাক। আর নারকেল ছাড়ানোর জন্য আরও খাওয়ার হয় না গো, কারণ নারকেল ছাড়াতে একটু হলেও তো সময় লাগে, আর আমি নারকেল ছাড়াতে পারি। এই যে সাঁড়াশিগুলো দেখছো, এই সাঁড়াশিগুলো দিয়ে নারকেল ছাড়াতে ভীষণ ইজি। অনেকেই বলে যে মেয়েরা আবার নারকেল ছাড়াতে পারেন নাকি, আরে বাবা, ছেলে মেয়েদের জন্য আলাদা কোনো কাজ আছে নাকি? কাজ কাজ, ছেলের জন্য মেয়েদের জন্য বলে কিছু হয় না, আমার সেটা মনে হয়। আমি জানি না, আবার আমার সঙ্গে আবার অনেকেই মত মিলবে না, বেশিরভাগ জনের আমার সঙ্গে মত মেলে না। আগে খুব মানে কথা বাড়াতাম, এখন আর কথা বাড়াতে ভালো লাগে না, এখন চুপ করে যাই, যতক্ষণ পারি চুপ করে থাকি, তারপর যখন পারি না তখন চিৎকার করি। মানে এইসব কথাবার্তা না শুনতে ভালো লাগে না। তো সেই যাই হোক, আজকে যেহেতু শুক্রবার, দেখো আমার পুজো হয়ে গেছে, গোপালকেও সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে চলে এসেছি। তো যেহেতু শুক্রবার, তো ব্রেকফাস্টে কী খাওয়া হবে, শুক্রবার হলেই চিন্তা ভাবনা আসে যে কী খাওয়া হবে, সকালে কী খাওয়া হবে, বিকেলে কী খাওয়া হবে, মানে ব্রেকফাস্ট লাঞ্চ সব কিছু একটু চিন্তা ভাবনা থাকে, একটু টেনশন থাকে কী খাওয়া হবে। তো এর জন্য মা বললো আজকে বেগুনি বানানো যাক। বেগুনিগুলো কী সুন্দর হচ্ছে, দেখো কী মোটা মোটা হয়ে ফুলেছে। আমি যে বেগুনির যে ব্যাটারটা বানালাম, ব্যাটারের মধ্যে আমি দিয়েছি হচ্ছে আদা গ্রেট করে দিয়েছি, একটু হিং দিয়েছি, জিরে গুঁড়ো আর গরম মশলা দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর বেসনটা অনেকক্ষণ ধরে ভেজানো ছিল, তো এর জন্য দেখো বেগুনিগুলো খুব সুন্দর হয়ে ফুলেছে, আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। তো আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি।